আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। প্রার্থী কোন দলের বা মতের তা বিবেচ্য নয়। নির্বাচন কমিশনের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিইসি কে এম নুরুল হুদা কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে বিধি বহির্ভূত কোনো কাজ না করার আহ্বান জানান তিনি। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা বৃন্দ। নির্বাচনের ব্যাপারে আমাদের একমাত্র পরিচয় হলো প্রার্থী। সে প্রার্থী কোন দলের, কোন মতের, কোন বর্ণের, কোন ধর্মের, এটা একেবারেই বিবেচ্য বিষয় নয়। আমরা জানি প্রার্থীকে যে সমস্যা এবং প্রার্থীর নির্বাচন প্রচারণার জন্য তার যতটুকু আইনগত এবং বিধিগত যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকব। আজ 12 জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। 2002 সাল থেকে ILO শিশুর অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশু শ্রম প্রতিরোধের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের 80টি দেশে পালিত হয় দিবসটি। বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরে ভেসে রয়েছে মৃতদেহ। এমনই তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ঘটনাস্থলে যায় টেকনাফ থানা পুলিশ। এরপর একে একে উদ্ধার করা হয় 3 জনের লাশ। এর মধ্যে 2 জনই শিশু, অপর একজন অজ্ঞাত এক নারী। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। মৃতদেহগুলোতে কোনো ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে রোহিঙ্গা বলেই ধারণা করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মীরবাগের একটি সুতার কারখানায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার দুপুর 1:48 ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা ফায়ার সার্ভিস তেজগাঁ থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত আসি। সে আগুন আমরা খুব দ্রুত 10-15 মিনিটের মধ্যে আর কি নির্বাপন করতে সক্ষম হই, নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে প্রচণ্ড ধোঁয়া ছিল, আমরা ধোঁয়া আমাদের স্মোক ইজেক্টর দিয়ে বের করে দিয়েছি। আগুনের চাষের ধোঁয়াই ছিল বেশি। নড়াইলে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জেলা জুড়ে 1 সপ্তাহ লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। এই লকডাউন চলবে 12 জুন থেকে 19 জুন পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে লকডাউনের প্রথম দিনে শনিবার সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে অভিযানে নামে জেলার 11টি ভ্রাম্যমাণ আদালত। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হল আরও 39 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,071 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,607 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,24,486 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। শুক্রবার রাতে বগুড়া ঢাকা রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় 280 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ 13,600 টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব 12। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুর হুদায় অভিযান চালিয়ে ভারতীয় 792টি অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন সহ জয়নাল আবেদিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলা জয়রামপুরের কাঁঠালতলা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। এর আগে গেল 25শে এপ্রিল চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করা হয় 508 পিস নিষিদ্ধ ইনজেকশন। মানুষের সাথে মানুষের দ্বৈরথ নতুন কোনো ঘটনা নয়, তাই বলে নির্বাক বৃক্ষরাজির সাথে মানুষের শত্রুতা বা হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ কতটুকু ঘৃণ্য কাজ তার উত্তর মেলা বড়ই মুশকিল। ঘটনা 10ই জুন রাতের, স্থান পাবনার ঈশ্বরদী। অন্ধকারে একদল দুর্বৃত্ত কেটে দেয় শত শত কলা ও পেঁপে গাছ, নষ্ট করে ক্ষেতের ফসল। এতে বিপুল পরিমাণ আর্থিক লোকসানের মুখে পড়েন কমপক্ষে 10 জন কৃষক। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জেলার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের 10 কৃষকের প্রায় 20 বিঘা জমিতে এভাবেই চালানো হয়েছে ধ্বংসলীলা। রাতের কোনো এক সময়ে পুকুর পাড়ে চাষ করা কলা, পেঁপে, ঢেঁড়স, লাউ সহ বিভিন্ন রকমের সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমি এসে দেখলাম মোট কলা গাছ কাটা, খুব কষ্ট কলা গাছ মোট কেটে দিয়েছে। সকালে ফজর নামাজের পরে এসে দেখি যে মানে এই গাছগুলো কাটা, এই মাঠে সবই কাটা। আমার 3 বিঘা জমির পাড়ের পিপার গাছ লাগানো ছিল, মোটি রাতে কাটি ফেলাইছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা আমার যে ক্ষতিগুলা হয়েছে এটা অপূর্ণ ক্ষতি। তা আপনি যে যারা এইগুলা ক্ষতিগ্রস্ত করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা প্রস্তুত করেছেন কৃষি কর্মকর্তা। দুর্বৃত্ত কারা অজান্তে কৃষকের অজান্তেই নষ্ট করে দিয়ে গেছে। এজন্য আমি আসি এখানে কৃষকের নাম এবং তাদের জমির পরিমাণ, ক্ষতির পরিমাণ এটা তালিকাবদ্ধ করলাম। এই অঞ্চলে এমন ঘটনা এর আগেও ঘটেছে, মাঝে মধ্যেই ঘটছে চুরি ও ছিনতাই। তাই অপরাধীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হলো 4 গ্রাম হেরোইন ও 60 লিটার চোলাই মদ। ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করা হয় 2 নারী সহ 4 জনকে। শনিবার সকালে উপজেলার দক্ষিণ কলেজপাড়া ও দেলদুয়ারের লাউহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানা ও দেলদুয়ার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান টাঙ্গাইল র্যাব 12 কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস। কুড়িগ্রামের হিমাগারগুলোতে আলু সংরক্ষণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করল জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা। শনিবার বেলা 11টায় কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা জানান, গেল বছর প্রতি বস্তা আলু সংরক্ষণ বাবদ ভাড়া ছিল 220 টাকা, এ বছর তা বাড়িয়ে 330 টাকা করা হয়। এবার আবহাওয়া সংবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার এক সতর্ক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। 4টি সমুদ্র বন্দরকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এখন আমাদের বর্ষার মৌসুমে একটা লঘুচাপের সৃষ্টি যদি হয়, সেটা প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু তেমন কোনো ঝড়ো হওয়া বা তেমন জোরালো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।